ওই মুর্শিদ নামের শব্দটা দ্বারা তাফসীর কারকটা বলা হয়েছে, বাবা একটা গুরুর কাছে যাও, একজন টিচারের কাছে যাও, একজন সালিহিনের কাছে যাও, একজন মুত্তাকিনের কাছে যাও। তোমরা যখন দুনিয়াতে আবর্জনা লোভ লালসা কাম নিয়ে যখন ঘোরাফেরা করো, একটা ভালো কাজের কাছে গেলে, ভালো টিচারের কাছে গেলে, ওই টিচারে যখন তোমার আল্লাহ রাসূলের কথা বলবে, নবীর কথা বলবে, আহলে বায়াতের কথা বলবে, সালাতের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, হালাল হারাম শিখাইয়া দিবে, ওই কলবের মধ্যে জিকির করতে পারলে আল্লাহর নূর হইয়া হইব কন্যা সুবহানাল্লাহ। এই নূর দুনিয়ার হাটে বাজারে পাওয়া যায় না, এই নূর বাবা ব্রিজ মার্কেটে পাওয়া যায় না, বাবা এই নূর ব্রাহ্মণবাড়িয়া পাওয়া যায় না। এই নূর কোথায় পাইবা? এই জন্য সুতরার হালেক সাহেব হুজুর সিরাজুস সালিকিনের মধ্যে জিকিরের অধ্যায়ের মধ্যে লিখতেছে, দুনিয়ার বাবা আল্লাহর সৃষ্টি ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আদম সন্তানদেরকে ইজ্জত দিয়া সম্মান দিয়া জগতে পাঠাইছে। সন্তান মানে আদম খ্রিস্টানদেরকে বোঝাইছে না, বৌদ্ধদেরকে বোঝাইছে না, হিন্দুদেরকে বোঝাইছে না, যারা আহলে বায়াত, যারা নবীরে মানার মতন মান্না একবার আল্লাহ কইব, খোদার কসম ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হইয়া যাইব। এই জন্য মহাব্বতে জিকির দরকার আসেনি। আলোচনা পরে সামান্য একটু জিকির করলে ওই জিকিরের মধ্যে নূর আসবে। একটু মহাব্বতে আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। জঙ্গলবাসী গো মনে লয় উড়িয়া যাইতাম মুর্শিদের তালাশে গো, রইয়াছে বিদেশে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আসবে বলে প্রাণের মুর্শিদ মুর্শিদ রইয়াছে উড়িয়া, হায়রে মনে লয় উড়িয়া যাইতাম মুর্শিদের তালাশে গো, হায়রে মনে লয় উড়িয়া যাইতাম আমি সারতা লাশে গো, রইয়াছে বিদেশে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কতক জনে করে খেলা গো দয়াল মনেরি উল্লাসে, আরে মইয় ভাঙ্গি রইলাম একা আমি সানাই পাশে গো, আরে মনে লয় উড়িয়া যাইতাম মুর্শিদের তালাশে গো, রইয়াছে বিদেশে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কতক জনে করে খেলা গো দয়াল মনেরি উল্লাসে, কতক জনে করে খেলা গো দয়াল মনেরি উল্লাসে, আরে মইয় ভাঙ্গি রইলাম একা আমি সানাই ঘরে গো, আরে মইয় ভাঙ্গি রইলাম একা আমি সানাই পাশে গো, রইয়াছে বিদেশে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ বাঁকা নয়নে গো আমিশা বাবা, নয়নে কি মহিমি আছে দয়ালকে জানিয়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমিশা আমি জানি বন্ধু কালো
আমার চোখে লাগে ভালো পাগল করল ওই রূপের বাহানি আমার কি নিয়া দেখলা চাইয়া কি রূপ দেখায় নয়নে কি মহিমি আছে দয়ালকে জানি মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ ওই রূপ যখন মনে পড়ে হাজার পাখি রই না ঘরে ঘুরে বেড়াই আমি চার সন্ধ্যা আনি আমায় ওই রূপ হরালিল কান্দাইল জীবনে মাশাআল্লাহ আমার ওই রূপ হরালিল কান্দাইল জীবনে কি মহিমি আছে অলেকসাকে জানি মাশাআল্লাহ আমার মুর্শিদ বাঁকা নয়নে গো হামিশা বাবা নয়নে কি মহিমি আছে দয়ালকে জানি আল্লাহ আল্লাহ ও মুর্শিদ আমি জানি বন্ধু কালো আমার চোখে লাগে ভালো পাগল করলো ওই রূপের বাহানি আমার কি নিয়া দেখলা চাইয়া কি রূপ দেখায় নয়নে কি মহিমি আছে হামিশাকে জানি মাশাআল্লাহ আমার মুর্শিদ বাঁকা নয়নে অলেকসা বাবা নয়নে কি মহিমি আছে হামিশাকে জানি মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ ওই রূপ আমার অমূল্য ধন হীরা কাঞ্চন পরশ রতন বাবিয়াসি ওই রূপের পাগল মাশাআল্লাহ আল্লাহ আমি মরণ কালে ওই রূপ জ্বালা পাই সামনে কি মহিমি আছে দয়ালকে জানি মাশাআল্লাহ আমার হামিশা বাবা নয়নে গো মুর্শিদ বাঁকা নয়নে কি মহিমি আছে দয়ালকে জানি আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত তাজেদারে পাক পঞ্চতন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি স্মরণে 12তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের যিনি সম্মানিত সভাপতি আমার শিরতাজ শিরমুকুট পীর তরিকত শাহ হযরত মাওলানা এম.এ. আব্দুর রহমান মোল্লা হামিদি সাহেব, আজকের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেব, আজকের যিনি প্রধান আলোচক হযরত মাওলানা জসিমউদ্দিন জৈনাল আল হামিদি সাহেব, আজকের যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা ডাক্তার শাহ আলম মোল্লা চিশতি আল নাইমি সাহেব, যিনি মাহফিলের পরিচালনা রয়েছেন, আহ্বায়ক রয়েছেন মোহাম্মদ মাসুম মোল্লা, মোহাম্মদ বাবুল মোল্লা হামিদি সাহেব, এসর ফর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমার বাবা ভাইয়েরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বারা, এই মাহফিল দেওয়া তো খুশি না বেজার? আজকে পাশাপাশি দুনিয়া থেকে একজন লোক আমাদের থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কেউ কান্দে কেউ হাসে, ঠিক কিনা বলেন?
তবু যাক বাবা, মানুষ যখন একটা পাড়ায় একটা মহল্লায় মারা যায়, তরুলতার থেকে ধরে সবাই একটা স্তব্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভিতরে একটা ডর লাগে, মায়া করছে, মহব্বত করছে, চলাফেরা করছে। এই ক্ষেত্রে আব্বা আমরা যতটুকু আসছি, যারা আসবেন, যারা আসছি, আসলে আমরা আসতে পেরে খুশি না বেজার? সকলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ধন দৌলতের মালিককে আল্লাহ। আল্লাহর কাছে কোনো ধরনের অভাব আছে? এই মাসটা কিসের মাস? বাবার রজমের মাস, ঠিক কিনা বলেন? এই রজবের সাথে এই রজব মাসটা একটা প্রেমের মাস, বুঝতে হবে, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। আমি আপনাদেরকে কষ্ট দেব না, বেশি জ্বালাইতাম না, একটু গভীর মনোযোগ দিবেন। আব্বা, অলি তো দূরের কথা, আমরা যারা হুজুর আছি, হুজুর কথাটা অনেক দামি, মোল্লা কথাটা অনেক দামি, বাবা মৌলানা কথাটা অনেক দামি। এই জন্য দামি দামি শব্দগুলো আমরা উচ্চারণ করি, আমরা লকবে দেই, সামনে দেই, ঠিক কিনা বলেন? আব্বা, গভীর মনোযোগ দিবা। এই রজব মাসে আমার দয়াল নবীজি কি কারবার করছে জানেন তো? আব্বা, আমার নবী যদি আল্লাহ না বানাইতো, আমার আল্লাহর নাম পাইতাম না, আল্লাহর নাম পাইতাম না, আল্লাহ কোনো কিছু সৃষ্টি করত না। আমার নবী না হলে আল্লাহর নাম পাইতাম না, কোরআন পাইতাম না, সালাত পাইতাম না। 2,24,000 পয়গাম্বর। বাবা, আগে কিতাব মানুষে কোনো আলেমের বাড়িতে গিয়া কিতাব সংগ্রহ করতে পারত। এখন এমন এক জমানার মধ্যে আমরা আইলাম, নেটে সার্চ দিলে সকল কিতাব আসে, ঠিক কিনা বলেন? আমাদের আধুনিকতা সহজ কইরা দিছি। আপনারা 2,24,000 পয়গাম্বর কোনোদিন পশ্চিমে বাক্কার দিকে সুজুদা দিছে না। সুজুদা দিছে কোন দিকে? বাইতুল মুকাদ্দেসের দিকে। যেই বাইতুল মুকাদ্দেস দিক নিয়ে আজকে দ্বন্দ্ব। আব্বা, ইসরায়েল ফিলিস্তিনি যে মারামারি লাগছে, শেষ হয় না। বাংলাদেশ না যারা মুসলমান আছে দোয়া করতেছে, মুসলমানের ছোট ছোট ছেলেদেরকে ইহুদিরা মারতে আছে, ঠিক কিনা বলেন? আব্বা, কান্না ছাড়া উপায় নাই। আপনি দোয়া করেন, মাওলানা দোয়া করেন, পিসাব দোয়া করে, আল্লাহ গো, ও আল্লাহ তুমি কি মুসলমানের ডাক শোনো না? ও আল্লাহ তুমি কি আমরার জবাব শোনো না? আল্লাহ শুনে 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 আল্লাহ ক ধৈর্য ধর, যেই নবীদের না বানাইলে দুনিয়া বানাইতো না, ঠিক কিনা? যেই নবীরা না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না। জানেননি মুসলমানের বাচ্চা এজিদে সীমারে দিয়া আমার দয়াল বাবা হুসাইনের মাথা মুবারক আলাদা করে দিছি, ঠিক কিনা বলেন? আব্বা, সেও মুসলমান ছিল, আমি মুসলমান না বাবা। মুনাফিক হইতে গেলে মুসলমান লাগে। আব্বা, আল্লাহ কোরআন শরীফে কইছেন কাফিরুন মুনাফিকুন। এই জন্য কাফিরদের নিম্ন শ্রেণী থেকে নিম্ন স্থানে থাকবে মুনাফিক। মুনাফিক আপনার কাছে গেলে আপনার কথা, আমার কাছে গেলে আমার কথা। এই জন্য আমার দয়াল নবীজি বলছেন, মুসলমান যারা ইমানদার আছে তোমরা ধৈর্যের মধ্যে আমার আল্লাহ নেওয়া ফলাইব কন্যা। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা টাকার জায়গা না, আমরা থাকতে পারতাম না। আমার কামলিওয়ালা দয়াল নবীজি আব্বা 2,24,000 পয়গাম্বর বাইতুল মুকাদ্দেসের দিকে সুজুদা দিছে। আমার নবী যেই রাস্তা দিয়া যাইত তরুলতা বাঁকা হইয়া যাইত। আল্লাহ আব্বা, ওই তরুলতা যে গাছগুলা যাইত আমার দয়াল নবীরে গাছগুলা সম্মান জানাইত। বাবা, বাক্কা নগরে আইসি দেখাম ওই অসভ্য যুগে
আন্ধার যুগে অন্ধকার আচ্ছন্ন যুগে আমার কামলিওয়ালা আইছে। বাবা আমার নবী আমার আল্লাহ যাহা বলছেন, ও হাবিব আপনার রহমত হিসাবে দুনিয়াতে বাড়াইছি, আপনার জবানে যাহা বলবেন আমি আল্লাহ কবুল কইরা লম। আমার নবী জীবনে গাঠিয়ার আর বাবারা বাইয়ে বাইয়ে মারামারা করি, বংশা বংশা মারামারি করি, পাড়া পাড়া মারামারি করি। এ রহিমে যদি কুদ্দুসরে মাত্তারে রহিমে কইব আমি রাজা, ঠিক কিনা বলি? কোনো ইতিহাসে পাইছেননি আমার নবীজি জীবনে কাউকে আঘাত করছে? না না না, আমার নবী গো আমার জড় বস্তু বেন্দা হোক লাডি হোক মরা গাছ হোক নবীর সুয়াতে কথা কইছে কন্যা সুবহানাল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কইলা আশেক জানে গো দয়ালের পিড়িতির কতই জ্বালা, আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই জ্বালা। এই জগতে প্রেম করিয়া কইজন রইছে বালা, হাইরে কইজন রইছে বালা, উপর উপর দেখতে বালা অন্তর পইরা কইলা আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই জ্বালা। আল্লাহ আমার নবীজি সকলে কথা বলতো, এ বাবা শুকনা গাছে ফল ফুটাইছে আমার দয়াল, ঠিক কিনা বলেন? এই নবী তোমার আমার মতন চোখ আছে কান আছে, যদি তুমি ভাবো তোমার জীবন বিফল। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানে জানে নিরঞ্জন, তুমি করিলা কি গো নবী হাতে লয়া পাঞ্জাতন, তুমি জানে জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানে জানে নিরঞ্জন। এ আব্বা আমার নবী কামলিওয়ালা নবীজি, দয়াল নবীজির প্রেম শুনো ভালোবাসা শুনো। আমার দয়াল নবীজি সালাতে দাঁড়াইলি আরবের কাফেররা দয়াল নবীর উপরে নারী মুড়ি ডাইলা দিত। নবীজি ডানে বামে ফিরাইয়া কাউরে গাল দিছে না, কাউরে দৌড়াইছে না। আল্লাহ কুদরতে ভাবে কম, ও জিবরাইল তুমি বন্ধুর কাছে যাও, বন্ধু যদি বলে আমি আরব দারে উল্টায়া দিম। আল্লাহ আমার নবী তারা বুঝে না, তারা তো চিনে না, তারা চিনব কি আর বুঝব কি? ও আল্লাহ, ও আল্লাহ, আর তাদেরকে যদি আপনি মাইরা ফালান আমি কার কাছে দাওয়াত দম? নবী গো আমার নবী উম্মতের কত ভালোবাসে, ঠিক কিনা? এ উম্মত আমার নবী কান্দে, 14.5 মাসও বাইতুল মুকাদ্দাসের দিকে সজদা দিছে। আমার নবীর অন্তর খবর জানে কি আমার আল্লাহ পিয়ার করছে, মহব্বত করছে। যেই নবীরা না বানাইলে কোনো কিছু বানাইত না, ওই নবী যা আল্লাহ কবুল কইরা আলো। আল্লাহ না, আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আমি কোরআন ছিব কোনো জায়গায় বলতে পারতো না, আমি মোহাম্মদকে ডাকছি, নাম দুইটা ডাক দিছি, 4 বার শুধু মোহাম্মদ কোনো ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করাইছি। কোনো দিন মোহাম্মদ কইরা আমার আল্লাহ ডাক দিছে না।
আমার আল্লাহ নবীরে কত ভালোবাসেন। আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে, পীরিতির ঘর কানা বান্দুরি। পীরিতি পীরিতি বিষম পীরিতি, পীরিতি পীরিতি বিষম পীরিতি, ভাঙলে লই না জোরারে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে, পীরিতির ঘর কানা বান। আমার আল্লাহ বন্ধুরে কত ভালোবাসে। আমার দয়াল নবীজির অন্তর মোবারক যখন লালা মারছে, আল্লাহর কুদরতি তাম্বা গোলার মধ্যে কাফনি ঝড় তুফান শুরু হইয়া গেছে। আমার আল্লাহ জিব্রাইল মুনতাহারে বৈশা তাইকো না, আমার বন্ধুর কানে কানে পৌঁছাইয়া দাও। সকলে যেই দিকে সুজদা দিতে, আমি আল্লাহ আস্তে থেকে হারাম কইরা বাক্কারে মোহাম্মদের প্রেমে মক্কা বানাই দিলাম। আল্লাহু আকবার। এই জন্য নবীর নাম লিখতে মিম, মক্কা লিখতো মিম। কালানির দুনিয়ার দল, আমি নিফা মোরে কালা তর দর্শন। কালানির দুনিয়ার দল, আমি নিফা মোরে কালা তর দর্শন। দুনিয়ার বাবা এক কালার এক কালার এক। এ দয়াল, এ দুনিয়ার বন্ধুরা, গাটিয়ার বাবারা, এই এলাকাটা তরিকতের এলাকা। এ বাবা পীর মাসাইক ভরপুর আছে। আব্বারে নবীর প্রেমে ডুববা যাও। কেমনে ডুববা? হামিশার প্রেমে মজ্জা গেলে নবী দেখবা তোমার ভাঙ্গা ঘরে কোন সুবহানাল্লাহ। ও মায়া নবী গো তুমি প্রেমছি কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো তুমি প্রেমছি কোথায় লুকাইলা? আমরা কেমনে যাব তোমার কাছে নবী? কেমনে তোমার কাছে? তুমি একটু বলো না তুমি প্রেমছি কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো তুমি প্রেমছি কোথায় লুকাইলা? আমরা কেমনে যাব তোমার কাছে নবী? কেমনে কাছে নবী তুমি একটু বলো না তুমি প্রেমজি কোথায় লুকাইলা? ও নূরের নবী গো তুমি প্রেমজি আমার নবী যদি দুনিয়ার মোল্লারা এত লাফাইও না, এত ফল দিও না। পশ্চিম পাইছো নবীর উসিলাতে 4 লাখ টাকা দাও হজ যাও। একদল মোল্লা কও মদিনায় যাইতে হইব না কোনা নাউজুবিল্লাহ। আমার নবীর কারণে মক্কা আপা জানেননি সবচেয়ে ছোট মাওলা আলী আমার নবীর কাছে বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। কে শায়রে খুদা মাওলা আলী আলাম মদিনাতুল ইলম আলিউল বাবুহা। এ বাবা নবীর কাছে গেলে যাইতে হই একবার, আলীর কাছে যাইতে হই 2 বার। হ্যাঁ কবার কোন তালার চাবি নিয়া কলকালা লাগাই রে মন পাগলা মন রায় তুই ডুব দিলে না ফাগ দরিয়া। ও মনুরে আল্লাহ
আল্লাযী সিন্দুক হইয়া মারফতের তালা দিয়া হাসান হুসেন রাখছে ডাইনে বাম মা ফাতেমা শিকল হইয়া সিন্দুকটা আটকাইয়া চাবি দিছে আলী মুর্তজাই রে মন পাগলা মনোরাই তুই ডুব দিলে না ফাগে দরিয়াই। আল্লাহু আকবার। বাবা কিছু তরিকত জানতইব। কি জানতইব? সাপের শোক আছে, বাঘের শোক আছে, সিংহের শোক আছে, কুমিরের শোক আছে, মুরগের শোক আছে, হাঁসের শোক আছে, আসেনি? সবার শোক আছে। আল্লাহ দামি বানাইছে মানুষকে। মানুষ যেইভাবে দেখে তারাও সেইভাবে দেখে। আল্লাহ কনা না আদমের লগে সবার তুলনা দিও না। আদম দেখে আর পর্যন্ত আদম দেখে। আমরা কেমন আদম হইলাম, কেমন আদম হইলাম? আমরা ভালো আদম হইলাম না। হিংসা কিনা লোভ লালসা ছাড়তে পারি নাই। এই জন্য নামাজে আমরা কথা বলতে পারি নাই। রোজা রাখি, মুখের মধ্যে টট্টড়ায় হারাপ কথা বলি। হজ যাই, হজ গিয়া সেইরা ছেলে মেয়ের চিন্তা কইরা হজ করি, পরের আইলো কাটি। হজের থেকে আইয়া গোসলিংটি দিয়া সুদের কারবার করে, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা আমরা ভালো হইতে পারি নাই। এই জন্য ইবাদতগুলা দিছে আল্লাহর নৈকট্য লাভের জন্য। ইবাদত কইরা নৈকট্য লাভ করি না, আমরা দুনিয়াবি আবর্জনা তালাশ করি, ঠিক কিনা বলেন? এই দিন আল মাসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর ফরজ নামাজ আদায় করো, ঘরের মধ্যে সুন্নত নামাজ আদায় করো। ঘরের মধ্যে ফরজ নামাজ বাবা না না মসজিদে যাইতে হই। আর সুন্নতগুলা আদায় কইরা ঘর তোমাদের কবর থাকতো না, ওই ঘরটা থাকবো নিয়ামতের ঘর, রহমতের ঘর। ওই ঘরে দোয়া করলে আমার আল্লাহ কবুল কইরা লইব। আল্লাহু আকবার। ছেড়ে দিলাম 2,24,000 বাইতুল মুকাদ্দাসের দিকে সুজুদা দিছে। আমার নবীর বেলা হরতাল দিছে। তারা নবীর, তাদের দিকে নবী না, নবীর দিকে আম্বিয়াগল, ঠিক কিনা বলেন? আমার নবী যেই দিকে কুলকানা সেই দিকে, ঠিক কিনা বলেন? আমার নবী গেছে হেরা গুহায়, আল্লাহর কোরআন যা হেরা গুহায়। আমার নবী যা বাক্কায়, কোরআন যা বাক্কায়। আমার নবী যা ইয়াসরিবে, কোরআন যায় ইয়াসরিবে। বোঝা যা নবীর কোরআনের অধীনে নয়, কোরআন আমার দয়ালের অধীনে, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা নাফিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাফিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা। কোরআনে পড়লে হাদিসে পড়লে তবু নবী চিনলি না রে, তবু নবী চিনলি না। কোরআনে পড়লে হাদিসে পড়লে তবু নবী চিনলি না রে, তবু নবী মানব হয়েছিলাম না রে, ছিল জংলার হরিণে। আল্লাহুম্মা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা। এ দুনিয়ার বাবা, আমার নবী রহমত, ঠিক কিনা বলেন? আমার নবী একটা নিয়ামতে সুগরা, আর একটা নিয়ামতে কুবরা। আমাদের নবী, আমরা ঈসা নবীর উম্মত নই, আমরা মুসা নবীর উম্মত নই, আমরা 2 লক্ষ পয়গম্বর উম্মত হতে পারি নাই। পাইছি কি? আমাদের কপাল কত ভালো, আমাদের নসিব কত ভালো। আমরা হইছে আখিরি জামানার পয়গম্বর উম্মত। খাজা বাবা, গাউসে পাকের বাবা হামিশার, বাবা জালালি, বাবা রেজবি, বাবা অলেকশার, এ পাগলদের সন্ধান পাইছি। এই জন্য আমাদের জীবন হইয়া গেছে গা উজালা, ঠিক কিনা বলেন? এই জন্য এই মাসটা খাজা বাবা, রজব মাসের 6 তারিখে খাজা আজমির উরুস। আল্লাহু আকবার।
বাবা, খাজা বাবার শান শুনতে হলে বাবা হুসাইনের কর্ম জানতে হবে। বাবা হুসাইন একদল মুরুক্ষ ফানি ফানি কইয়া নবীর পরিবার শেষ হয়েছে। না না না, নবীর পরিবার শেষ হয় নাই। নবীর পরিবার উম্মতরে পার কইরা লয়া গেছে। কোন সুবহানাল্লাহ। খাজা বাবার শক্তি বেশি না আমার বাবা হুসাইনের শক্তি বেশি? আব্বা, আপনারা শুনছেন আলেম ওলামার কাছে খাজা বাবার একটা বই আছে, বাবা 250-300 পৃষ্ঠা, ওইটার মধ্যে ঘটনা আছে। আমার কাছে 3-4টা বই আছে। আব্বা, খাজা বাবা না না না, আমি বাবা হুসাইনের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। তোরা বল বাবা হুসাইনের পানির কারণে শহীদ হইয়া গেছে, আমি গোলাম। এই উম্মতের দল তোমরা যাই না রাখো। আমার হুসাইন পানিকে পবিত্র বানায়া তৈয়া গেছে, আমি পানির ঘটনা কাকরে অকাককে কুতুবুদ্দিন, তুমি যাও লুডাডা লইয়া আইনা সাগরের কাছে যাও। ওই যখন গেছে লুডাডাত পানি আইছে না, ডাবের পানি, আপেলের পানি, আনারের পানি, আল্লাহর সৃষ্টি তত পানি আছে। খাজা বাবা লুডার মধ্যে ঢুকাইয়া ফালাইছে। কেমন প্রেম আমার খাজা বাবা! ওই দিন বলতেছে কিতাবে 70 লক্ষ মানুষ মুসলমান হয়েছে, নবীর উম্মত হয়েছে খাজা বাবার হাতে। কন্যা সুবহানাল্লাহ। আব্বা মসজিদে যাইয়া গাঠটি লইয়া গইরা গইরা বেদিনের কাছে গিয়া ইসলামের দাওয়াত দাও, মুসলমানের কাছে গিয়া তালিমের কথা বলো। একটা ফাড়ার যদি ইমাম সাহেব থাকে, সেই ফাড়াটাকে শুধরাইয়া দিতে পারে। তবলিগের কাম লাগালাম, তবলিগ করতে হলে গহীন জঙ্গলে যাও। যেই দেশে ইসলামের বাণী যায় নাই, যেই দেশে তারাও অ্যানালাইসিস কইরা এই বাংলাদেশে আলেম পাইবা খুম, এই বাংলাদেশে আলেম পাইবা খুম। আপনি জানেননি সর্বপ্রথম বাংলা অনুবাদ করছে মুসলমানের ছেলে না, সর্বপ্রথম অনুবাদ করছে গিরুসন সেন। ঠিক কিনা বলি? আব্বা, আমরা তো কোরআন পড়ি না, না আমরা বাবা অনুবাদ করি না, না আমরা আসলে কোরআন বুঝি না, কোরআন বুঝি না। কোরআন বুঝতে হলে বাবা হামিশার কাছে যাইতইব, বাবা রেজবি বাবার কাছে যাইতইব। ওইখানে গেলে কোরআনের মগজ পাওয়া যায়। ঠিক কিনা? আব্বা, আমার খাজা বাবার ঘটনা বলে আমি বিদায় নিয়ে যাব। রাত্র 12টা পার হইয়া গেছে। বাবা, আমার মাইক ধরার কথা ছিল 9টা। ও বাবা, মৃত্যুর কারণে এই জন্য আপনাদেরকে বেশি কষ্ট দেব না বাবা, একটু গভীর মনোযোগ দেন। আমরা এই দেশটা অলি আল্লাহর দেশ, পীর ভক্ত মানুষ আছে, আসেনি। পীরের কাছে যাইতে হবে। পীর শব্দ ফার্সি শব্দ, মুর্শিদ কোরআনের শব্দ। এই জন্য মুর্শিদের কাছে যান। যার ভালো লাগে, যার মার কথা স্মরণ হয়, যার নামাজের কথা স্মরণ হয়, যারে দেখলে মদিনা যাইতে মনে চাই, যারে দেখলে সুদ ঘুষ ডর ভাই, ঠিক কিনা বলেন? তার কাছে গেলে আমার নবীজির জ্ঞান পাইবা। কন্যা সুবহানাল্লাহ। অনেক পীরের মুরিদ হইয়া মারে বাদ দেয় না, ঠিক কিনা বলেন? আসেনি? আজা বাবার আমলে এক ভক্ত খাজা বাবারে দেখা সবাই ইসলামের দাওয়াত পাইয়া সবাই মুসলমান হয়। একটা যুবক ছেলে, তার মা শুধু সে বলে আমি কাজ করতে পারতাম না। আমি শুনছি খাজা বাবার দরবারে, মাইনুদ্দিন চিশতির দরবারে গেলে খাবার অভাব নাই। ওইখানে থাকলে রুজি রোজগার লাগে না। যে সিন্নি শালা তাই ওই খানা খাইয়া জীবন কাটাইতে পারবো। কন্যা আল্লাহু আকবার। পীরের বাড়িতে ভালো ভালো খাবার আই। ওই মাইনুদ্দিন খাজা আজমিরের কাছে ছেলেটা চলে গেছে। খাজা বাবা তার মনের খবর জানিনি।
তার মনের বেদন জানিনি। ছেলেটারে ডাক দিয়া কয়, ছেলে রে তোর বাড়িতে তোর মা আছে, তোর মারে কি রুজি কইরা খাওয়াইতে না? পাগলা, তুই আমার কাছ থেকে চলে যাও, তোর মার কাছে যা। কন আর আমি যাইতাম না, আমি মইরা যাবো, আপনার কাছ থেকে যাইতাম না। খাজা বাবা গ, তোর মা এই বয়সে কাজ করতে পারতো না, তোর মা এই বয়সে কষ্ট করব, আমি যদি তরে রাখি, আমি নবীর কাছে কি জবাব দেব কন্যা? আল্লাহু আকবার। খালা খুফু মায়ের মতো নাই, মা গো জান্নাতের ছাবি আমার মা, জান্নাতের ছাবি আমার মা, মা গো জান্নাতের ছাবি আমার মা। কালা কুফু মায়ের মতো নাই, মা গো জান্নাতের ছাবি আমার মা। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে আব্বা, খাজা বাবা গো, তুই যদি আমার বাড়িতে কাম না করস, তুই আইছত তৈয়ার খাবার খাইতে, আমার পিছনে সালাদ আদায় করলে কাম হইত না, মক্কার ইমাম সাহেব হইল কাজ হইত না। তোমার ঘরে মা আছে, তুমি মার খেদমত করো, আমি করতে পারতাম না, আপনার সাইরা যাইতাম না। খাজা বাবা ক, তুই না গেলে তোর মারে আমি রুজি কইরা খাওয়াম। আল্লাহু আকবার না। কেমন ফিট, কেমন খাজা মাইনুদ্দিন চিশতি, গরিবের বন্ধু, গরিবের বাদশা, ঠিক কিনা বলেন? খাজা বাবার আগে আগে ছেলেটা চলে গেছে, ওই খাজা মাইনুদ্দিন চিশতির জন্য ভালো ভালো খাবার জোগাইয়া তার জন্য রাখছে। খাজা বাবা তোর মা কই? তোর মা না, তোর মারে না খাওয়াইয়া আমি খাজার পেটের ভিতরে খাবার ঢুকতো না রে পাগল। পাগলা মারে না বোন, ছেলে কথা শোনেন। বোন, ছেলে তো পাগল, ছেলে যদি টাকা না দেয় আমার দেওয়া কর্তব্য, ছেলে যদি আপনার ভাত না দেয়, খাবার না দেয় আমার দেওয়ার কর্তব্য। বোন, খাবার দাবার খাইয়া কিন্তু ছেলের অভিশাপ দিয়েন না, অভিশাপ দিলে সে তো আমার হাত ধরছে, আমার তক্তার মধ্যে পড়ব, ওই তক্তার মধ্যে আমি থাকা অবস্থা আমি কামলিওয়ালার কাছে কি জবাব দেবো? এই জন্য বোন মনে কষ্ট রেখেন না, একটা নতুন পাতিলা আসেনি, ওই পাতিলা আইনা খাজা বাবার পকেট থেকে ভক্তের জন্য পাতিলার মধ্যে অর্থ দিয়া, কাপড় ডাক্তার দিয়া, ও বোন যতদিন বাঁচবেন পাতিলার থেকে অর্থ নেবেন, অর্থ আল্লাহ কম দিত না। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা পারেনি। কেমন খাজা আজমিরি, কেমন খাজা বাবা ডাক দিয়া কই, ভক্ত চল চল, তোর মারে শান্তি করলাম, তুই চল এখন খাজা নিগুম জঙ্গলে। খাজা বাবা ছেলে আজান দে, খাজা বাবা সালাত আদায় করেন, সকালে যা বিকালে বাড়িতে আসে। হ্যাঁ বাবা, ইসলামের দাওয়াত দেই, মানুষের দিনের পথে আনতে এই ছেলেটা একদিন খাজা বাবা 3 দিনের সফরে গেছে। হ্যাঁ ভক্ত, তুই তাবুতে থাকিস, সাবধান, তুই ডানে বামে সামনে পিছনে কোনো জায়গায় যাবি না, তাবুত থেকে ফালাইয়া। ওই খাজা বাবা বলছে, একদিন আসরের পরে ছেলেটা যাইতে উত্তর দিক দিয়া যাইতে গিয়া দেখতেছে পাহাড়ের মাঝখানে বাবা একটা গুহা আছে, ওই জায়গায় দেখতেছে দেব দেবীর পূজা করতেছে, বড়মা ডাকতেছে। ছেলে চাইছিল জীবনে বিয়া শাদী করতো না, জীবনটা খাজা বাবার খেদমতে কাটাইয়া ফালাইব, আজকে জেনে দিবি সাজাইছে। ছেলে দেখাও পাগল হইয়া গেছে। ছেলে কি হয়েছে? পাগল হইয়া গেছে, এমন পাগল হইয়া গেছে, দুনিয়ার মানুষ ছেলেরে বুঝাইলে বুঝ মানত না, ছেলেরে দুনিয়ার মানুষ বুঝাইলে বুঝ মানবে না। ছেলে দেখা খাজা বাবা পারবনি,
মাটির স্বর্ণ বানাইতে পারবো নি? বাবা খাজা বাবা মরার জিন্দা বানাইতে পারবো নি? আল্লাহ পাওয়ার দিছিনি, আল্লাহ শক্তি দিছিনি। আব্বা ওলি আল্লাহর কেরামত সত্য, এই জন্য বাবা ওলিদের সাথে ফাইজলামি কইরো না, মস্কারি ঠাট্টা কইরো না। আদবে আউলিয়া বিয়াদবে শৈতান, স্যার আদব লইয়া অলির দরবারে যাইব, কোনো না কোনো কিছু তার সিনার মধ্যে ডুইকা যাইব। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার বাবা খাজা বাবার বক্তটা যখন খাজা বাবা আইছি চিকন চোর দিয়া কই, সকলেরই সকল আছে গো দয়াল, আমার কেহ নাই, আমার সকলেরই সকল আছে রে দয়াল, আমার কেহ নাই এই জগতে, আমি একারে ও মুর্শিদ, আমার কেহ নাই এই জগতে, আমি একারে ও দয়াল কেহ নাই, আমি কলঙ্কের হাত লইয়া গলে যদি তোমায় পাই বাজান, সকলেরই সকল আছে রে দয়াল, আমার কেহ নাই। যত দুঃখ দাও না মুর্শিদ ও মুর্শিদ, আমি সইবার শক্তি চাই, আমায় তুমি রাখবানি খাজা চরণের আশায় বাজান, আমায় তুমি রাখবানি মুর্শিদ চরণের আশায়, আমার সকলেরই সকল আছে রে দয়াল, আমার কেহ নাই। গাটিয়ার বাবারা ভক্ত পীরের কাছে কম, বাজানো ও বাজান, আমি ওই পাহাড়ের কাছে দেখছি একটা দেবদেবী সাজাইয়া, একটা মেয়ের সাজাইয়া লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ পুজো করতেছে, আমার বালা লাগছে, আপনি দয়াল আমার বিয়া করাইবেননি? খাজা বাবা পারবনি? খারাপ লাগে, খারাপ লাগে বাবা পাগলা। এই চিৎকার মারতে খাজা বাবা চক্কটা বন্ধ করে কসুরটা আসতে ধর, তুই ফুতুল দিক্কা পাগল হইয়া গেছ, দেওয়ানা হইয়া গেছ, তোরে কামে পাইছে কি পাইছে বাবা? পীরের কাছে গেলে কাম কুত লোভ লালসা মারতে হয়, ঠিক কিনা বলেন? বাবেরি মরা ময়রাছে যারা, গুরু দল লইয়া তারা মারছে রে উড়াল, মরিলে না কেন তোরা বাবেরি মরা দয়াল রে, হিংসার দেশটা সার কামরে পুমার, মরার আগে একবার মরম, বাইরে তোরা এসবু মণ্ডলে ঘুমাইয়া রইলে, কামিনীর কাম সাগরে ডুবাইলি বরারে, মরলে না কেন তোরা পাপেরি মরা। আতুলিয়ার বাবা ওই মরা মরছে যারা, আল্লাহর ওলি হইয়া গেছে তারা। আব্বা খাজা বাবা এখন সে সঠিকভাবে সালাত আদায় করে না। খাজা বাবা তোর তো বিডির পাগলে পাইয়া বালাইছে। ভক্ত এটা তুই ফুতুল দেখছ, এটা মাটির ফুতুল, এটা ছাওয়া জানা না না। আপনি যদি ফাতিলার মধ্যে যদি আমার মা যতদিন বাসে অর্থ দিতে পারেন, বাবা মাটির দলে যদি স্বর্ণ বানাইতে পারেন, আমার দেবী রে আপনার ভক্তর বউ বানাইতে পারবেন না কেন? আল্লাহ হাজা বাবা পারবনি ভক্তরে তোর সাহস আছে। হীরা মানিক চিনে খেবা জহরি বিনে, অমল্লদ চিনতে পারে কয়জনে আছে। এই ভক্ত কজা যা তোরে আমি সময় হইলে শব্দ মোহ বাজানো, আমি ঘুমাইলে ওই দেবীটা দেখি আমারে আপনি একটু বাবাই দেন।
বিয়ে করাইয়া দেন, আপনার ছেলের বউ বানাইয়া দেন। কাজা বাবা কো পাগল হইস না, পাগল হইস না। এটা ফুতুল চক্করটা বন্ধ কইরাম সিরাজুব মনিরার মধ্যে বইসাম আমার নবীর দিকে একটা লক্ষ্য করছে। খাজা মাইনুদ্দিন তোর ভক্ত দেবীর জন্য পাগল হইছে। একজন নবীর আশে কইব 3000 জন কন্যা। সুবহানাল্লাহ। বেলায়েত লাগবো ইসলামের দাওয়াত দিতে গেলে, কি লাগবো? বেলায়েত। ফুজি ছাড়া গেলে মাইট ছাড়া কিছুই মিলতো না, ঠিক কিনা বলে? ফুজি লয়া যাইতে হবে তাদের কাছে। ওই ভক্ত একদিন খাজা বাবা কো তার সাহস আছে, মন্ত্র জানলে ধরতে পারবে সাহসের বলে। ওই ভক্ত যখন যাই এখন ঠাকুরগুলা তাদেরকে বলে তোরা জীবনে বাতাসা দিলে, ফল ফ্রুট দিলে, মিষ্টি দিলে, আমার বাজানে কইছে আমারে বিয়া করাইব দিবির সাথে। এই কথা বললে মারি কি সব মাটিতে ভরতো না, ভিড়ে ভরব। সব মারি তারে মারতে 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 আদা মরা বানাইয়া ফালাইয়া দিছে। খাজা বাবা তাবত থেকে চক্কটা বন্ধ করে রাখম, আমার ভক্তরে মাইরা ফালাইছে। খাজা বাবা লতা পাতা দিয়া তারে বালা করছে। কয়েকদিন পরে তোর বিড়ির 7 মিরসিনি কন্যা না না মরছি না যখন ভক্তর বউ না বানাইলে আমি আপনার কর্ম করতাম না। আল্লাহ না কেমন মায়ের খাইছে, তবুও বিয়াসা পাগলা কিসা বিয়াসা আমার বিয়া করাই দেন। খাজা বাবাকে পাগলা শিখবার আগে তো দূর মারছত, এর লাগে মোরাডা হাইছত। ফিরের আগে ফিরের মুড়ি দুইছত, আদবে আউলিয়া বিয়াদবে শৈতান। সময় হইলে যদি তাকে নসিবে আপনি আপনি। এটা তো কইলই হইতো না, এটা সিস্টেমে যাইতেইব। যা তুই জন মায়ের হাইছত, মরা বেড়া জিতা হইছত, যা আমি খাজা মাইনুদ্দিন চিস্তির নাম দর্শক হাতে দর্শক। আব্বা তুই গিয়া কইবে দিবির কানে কানে আমার দয়াল মুর্শিদ কইছে আমার সাথে যাইতে। কন্যা সুবহানাল্লাহ। দেবী শুনবনি, শুনাইবার মালিক কি? খাজা বাবা কার? খাজা বাবা আল্লাহর ভক্তরে কানে কানে কইব। ইয়া খাজা কইয়া যখন ডাক মারবে কানে কানে বলবে আমার মুর্শিদ খাজা মাইনুদ্দিন চিস্তি কইছে আমার সাথে যাইতে। দুনিয়ার বাবা এই কথাটা যখন এ পাগলা যখন গেছে, ঠাকুররা ক তুমি এখনো মরছ না? ক রাখি আল্লাহ মারেখে, রাখি আল্লাহ মারেখে। এই কথাটা বলতে বলতে রাখি আল্লাহ মারেখে। দুনিয়ার বাবা রাখি আল্লাহ মারেখে। এখন ঠাকুররা বলতেছে তুই দি মরছত না? রাখি আল্লাহ মারেখে। তোদের সাথে কথা নয়, তোদের যারা পূজা কর তার সাথে আমার কথা আছে। কথা কইতে গিয়া তো মারি খাইছ, এখন কি কথা কইবে? আগে মারি খাইছি, এখন মারুম। দেখ দেখ আমার মুর্শিদের নেগা নজরে কি করতে পারি। এ বাবা দেবীর কানে গিয়া গ আমার মুর্শিদ খাজা মাইনুদ্দিন চিস্তি কইছে আমার সাথে যাইতে। সুবহানাল্লাহ না? আজা বাবা মুরাক্কাবা মুশাহেদার মধ্যে বইসা ওসমান হারুনিরে ডাক মারছে। ওসমান হারুনি আমার দয়ালের ডাক মাইরা দিছে। দয়াল নবীজি আল্লাহর ডাক মারছে। আল্লাহ ডাক দিয়া কয় দেবী সুরতে মাটি হাকিকতে একটা নারী বানায়া দাও। আল্লাহু আকবার। একটা লারা দিয়া দেবী পাগলার সাথে যখন আইতেছে ইয়া খাজা মাইনুদ্দিন চিস্তির কাছে ভক্ত। এখন বিডি আর বিডি, এখন সারে জীবন হিন্দু লোকে কি নমনম করছে, কি পুজো করছে। আজকে দি যার পূজা করি, যার নমনম করি, সে দি আজকে বাবা চলে যাইতেছে। এ আব্বা দিবির লাইগা সবাই পাগল। আজকে দিবি কোত্থেকে মুসলমানের ফকির আইবে, সে দিবি লইয়া যা। হিন্দু গোষ্ঠী 3000 3500 কিতাবে লেখে সবাই ওনার পায়ে ধরছে।
কয় তখন মারছো দামারে, এখন মারো মামি। তে মূর্তুরে লাইতাইতাছে, লাইতাইলো হিন্দুর লোকেরা জানা লাইতে মাইরালান। এখন দেখছে সরজমিনে দুই চক্কে দিবিরে বিড়ি বানাই লইতে, বিড়ি বানাইয়া লই লইতেছে। লাইতেন হুজুর লাইতেন, আমরা আপনার ছাড়তাম না। ভক্ত কয় এখন আমি লাইতে পাইও ব্যথা পাইতেছি। এই শক্তির মালিক আমি না, আমার মুর্শিদ খাজা মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার। 3000 3500 লোক সবাইকে নিয়ে ওই খাজা আজমিরের কাছে যাইতেছে। খাজা বাবার দরবারে গিয়ে দেখি খাজা বাবা সজদা দিয়া রাখছে আল্লাহর দরবারে। হ্যাঁ দুনিয়ার বাবা, খাজা বাবার প্রেম কারে গো, ভালোবাসা কারে গো। খাজা বাবার কাছে আইসা খাজা ভাইয়া মুর্শিদ আপনার ভক্ত দিবি নিয়ে আইছে, একটু মাথা তুলেন। মাথা তুলতে তুলতে সবাই পায়ে দইরা বালাইছে। আপনার ভক্তর মতন আপনার ভক্ত বানায় বালান। না 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 না, এই ভক্তর মতন ভক্ত হইতে গেলে একটা জিনিস লাগবো, একটা কর্ম লাগবো। ইমানের মধ্যে নূর ফয়দা করতে হইবে। এই ইমানের নূর মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা পড়া তোমরা যদি নামাজ আদায় করো, বাবা সত্য কথা বলো, হারামকে বর্জন করো, হালালকে ধরতে পারো, সুদকে লাথি মারতে পারো, ঘুষকে যারা লাথি মারতে পারো, জমিনের মধ্যে শুধু দাদাও জমিনে পয়সা পয়সা সোনার মদিনা দেখতে পাইবা। কোন সুবহানাল্লাহ।